চাষি ভাইরা যেটা করে থাকে, তারা সম্পূর্ণ বীজতলাটা একবারেই করে ফেলে। এটা একটা সমস্যা। আমরা দপ্তরের পক্ষ থেকে সবসময় বলি যে বীজতলাটা ধরুন তারা যদি 10 বিঘা ধান লাগায় বা 5 বিঘা ধান লাগায়, আমি ধরে নেই, তাহলে যে বীজতলাটা তাদের একবারে করার কথা সেটা একবারে না করে 2-3টে ফেজে, অর্থাৎ 7 দিনের গ্যাপে গ্যাপে যদি আমরা বীজতলাটা করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই বর্ষা কোথাও চলে এলো, কোথাও হয়তো দেরি হলো, তাহলে আমার কাছে একটা অপশন থাকছে এই চারার বয়সটা। কেন? তার কারণ হচ্ছে আমরা জানি যে ধান সাধারণতভাবে এই মোটামুটি 14 থেকে 16 দিনের মাথায় প্রথম পাশকাঠি ছেড়ে দেয়। তাহলে আমি যদি চারার বয়সটাকে মেনটেন করতে পারি, তাহলে কি হবে, আমি সঠিক সময়ে চারাটাকে মূল জমিতে লাগাতে পারবো। আমার কোনো একটা চারা নষ্ট হয়ে গেল, কারণ আমরা জানি একটা ওয়েদার তো কন্টিনিউয়াস এক্সিস্ট করে না, সেই ওয়েদারটা 7 দিন পরে হয়তো ঠিক হয়ে গেল, তাহলে আমাকে কি হলো, আমার হাতে কিন্তু অপশন আছে যে আমি কোন চারাটাকে আমার জমিতে লাগাবো। সেক্ষেত্রে দাঁড়িয়ে চাষিরা কি হবে যে তার যেমন বীজের নষ্ট হওয়ার থেকে সে বাঁচবে, এবং পাশাপাশি সে ফলন বাড়ানোর জন্য সঠিক সময়ের চারাকে সে রোপণ করতে পারবে। এছাড়া কি করতে পারে, আমরা জানি যে ধান চাষিরা বেশিরভাগ সময় বীজতলাতে তারা কোনো কিছু কীটনাশক দিতে চান না। যেমন মাজরার জন্য আমরা কার্টাপ হাইড্রোক্লোরাইড যেটা দানা বাজারে পাওয়া যায়, সেটা যদি আমরা বীজতলায় চারা তোলার 7 দিন আগে দিয়ে জল ঢুকিয়ে রাখি এবং তারপরে আমরা মূল জমিতে স্থানান্তর করি, তাহলে কিন্তু এটা একটা প্রতিষেধক হিসেবে কাজ করবে মাজরার কাছ থেকে, এবং প্রথম 30 দিন কিন্তু মাজরা সেভাবে আর আসবে না, এবং আমরা প্রথম চাপানের সময় আবার আমরা মাজরার প্রতিষেধক হিসেবে আমরা কার্টাপ হাইড্রোক্লোরাইড ইউজ করতে পারি।